হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি কিছু কথা বলার জন্য শেয়ার করতে আসলাম, যেটা না বললে না। দীর্ঘ 3 দিন হলো আমি ভিডিও কোনো কাজ করতে পারিনি। আমি একটা কাজে গেছিলাম ঢাকা কোনো বাড়িতে। সেই কাজটা করতে যেয়ে আমি ব্যর্থ হয়ে আসছি। কিন্তু ফেসবুকের কাজ করতে গেলে প্রতিদিন কন্টিনিউভাবে কাজ করতে হয়, সেটা আমিও জানি। কিন্তু এটা আমি সফলতা করতে পারলাম না কী কারণে আমি নিজেও জানি না। আমি মানুষকে বিশ্বাস এবং মানুষকে মানে অবহেলা, অবদৃষ্টি, প্রতারণা, এটা ঠিক না। আমি গেছিলাম, আমার কিছু অভাবে ছিল, আমি অভাবে পড়ছিলাম, ঢাকায় গেছিলাম জব মানে একটা কাজে। আমাকে বলছিল, তুমি কাজ করবা? হ্যাঁ, আমি কাজ করব। কেন? আমার পেটে খিদা, আমি গরিব মানুষ, আমি চলতে পারি না। বিশ্বাস করে আমি তার সঙ্গে কাজে গেছিলাম। কাজে যেয়ে দেখতেছি সে কাজ ব্যর্থ হলাম, এবং রোজ নাই, টাকা নাই, পয়সা নাই, হ্যাঁ, খাওয়ার কষ্ট। মানে ঢাকায় গেলে মানুষ এতটা কষ্ট আর এতটা গরম আর এতটাই সিদ্ধ হওয়ার মতো কিছু খাওয়া দাওয়ার তো ব্যবস্থা নাই, থাকারও ব্যবস্থা নাই। যেখানে ফুটপাত, যেখানে রাত সেখানেই কাজ। তে অনেক পরিশ্রম, অনেক কষ্ট করার পরে আমি বাড়িতে চলে আসছি। আমার সম্ভব না এটা। তারপরেও আমি চেষ্টা করছিলাম যে থাকার জন্য ঢাকায়, যেহেতু আমি গরিব মানুষ, অভাবে পড়েই মানুষের পরিচয় কর্ম, আর কর্ম না করলে মানুষের খাওয়া হয় না, চলাও হয় না। তা আমি 3 বেলার 3 মুঠো খাইলাম, আমার পরিবারটা কি খাবে? তে মানুষ শুধু যে জায়গায় কর্মস্থলে কর্মে থাকি না কেন, মানুষ শুধু আমার চিন্তাই করে। আমার যে পরিবারের মধ্যে আমার মা আছে, নানি আছে, ফ্যামিলি আছে, এগুলো চিন্তা কেউ করে না। তে প্রত্যেকটা কাজেই এইভাবে এই পরিস্থিতি জীবন লাইফে হয়ে আসছে আমার। কিন্তু মানুষের পরিশ্রম করলাম, পরিশ্রমের কোনো স্বার্থ পূরণ আমি হতে পারলাম না। মানুষ শুধু আমাকে দিয়ে পরিশ্রম করে নেয়, কিন্তু পরিশ্রমের মজাটা আমি পেলাম না। যেই জায়গায় যাই সেই জায়গায় রোজ করি, রোজের টাকা থুয়ে আসি। যে জায়গায় রোজ করি সেই জায়গায় রোজ পাই না। যে জায়গায় রোজ করি সেই উচিত মূল্য পাই না। যে জায়গায় রোজের কাজ করি সেই জায়গায় রোজ থুয়ে আসি। তো এটাই হলো জীবন লাইফ। এটাই হলো জীবনটা চলা, এবং কতটা কঠিন আর কতটা বাস্তবনা চলতেছে এটা আমি নিজেও জানি না।